ওকে, তাহলে আছে কি দেখবো, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার কি করে বানাতে হয়। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার বলেছিলাম, এনপিওর ক্ষেত্রে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, আর নর্মালি প্রফিট আর্নিং অর্গানাইজেশনের ক্ষেত্রে যেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট সেরকমই বানাতে হবে। মানে এটা অ্যাক্রুয়াল বেসিসে বানাতে হবে, যেমন রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট বানাচ্ছিলাম ক্যাশ বেসিসে, যেটা ক্যাশে আসছিল রিসিপ্টে লিখছিলাম, যেটা ক্যাশে পেমেন্ট করছিলাম পেমেন্ট সাইডে লিখছিলাম। কোনো পার্টিকুলার ইয়ারের টাকা সেটা আমি দেখছিলাম না, টোটাল যেটা আসছিল ডেবিট দিকে, টোটাল যেটা পেমেন্ট করছিলাম ক্রেডিট দিকে। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারটি কিন্তু বানাতে হবে হচ্ছে অ্যাক্রুয়াল বেসিসে। অ্যাক্রুয়াল বেসিসে মানে, ফর এক্সাম্পল, এখানে যদি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার ফর 2023-24 বানাই, মানে 2023-24 জন্য বানাই, তাহলে আমাকে এটা কেয়ারফুল হতে হবে, যখন এক্সপেন্ডিচার লিখবো সেটা ফর দ্য ইয়ার 23-24 এরই লিখবো। না তো আমি আগের বছর মানে প্রিভিয়াস ইয়ারের লিখবো, না তো আমি নেক্সট ইয়ার মানে সামনের বছরের লিখবো। পার্টিকুলার ইয়ারের যেটা আমরা ইনকাম এক্সপেন্ডিচার বানাচ্ছি সেই ইয়ারের এক্সপেন্ডিচারটাই লিখবো। সেই জন্যে এইখানে এক্সপেন্ডিচারের সাথে কি কি অ্যাডজাস্ট করতে হবে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস যদি থাকে তাহলে অ্যাড করতে হবে। কেন অ্যাড করতে হবে? কারণ আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেসটা পার্টিকুলার ইয়ারের এক্সপেন্সেস, কিন্তু আমরা সেটা যখন রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট সাইড থেকে নেব, মানে পেমেন্ট সাইড থেকে খরচাটা নেব, তার ভিতর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ধরা নেই। মানে এখানে যে এক্সপেন্সেসটা লিখবো তার সাথে যে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার সেটা কি করে দেবো, অ্যাড করে দেবো। সিমিলারলি আউটস্ট্যান্ডিং এক্সপেন্স অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, মানে বছরের প্রথমে যদি কিছু থাকে তাহলে লেস করে দেবো। ঠিক আছে, এইভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ঠিক একইভাবে ইনকাম যখন করব, না তো আমি প্রিভিয়াস ইয়ারে না তো আমি নেক্সট ইয়ারের ইনকাম নেবো, যে বছরের হিসাব করছি সেই বছরের সেই বছরেরই ইনকাম আমি নেব। যেমন 23-24 অঙ্ক যদি করি, তাহলে 23-24 আমি কিন্তু ইনকামটা নেব। এর ফলে কি অ্যাডজাস্ট করতে হবে, অ্যাক্রুড ইনকাম আর অ্যাডভান্স ইনকাম। অ্যাক্রুড ইনকাম মানে কি, পার্টিকুলার ইয়ারের ইনকাম, কিন্তু আমি এখানে এখনো শো করিনি, তো অ্যাড করে দেবো। আর অ্যাডভান্স ইনকাম সেটা লেস করে দেবো। ঠিক আছে, এইবার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যেমন প্রফিট অথবা লস আসতো, এখানে আসবে সারপ্লাস। যদি প্রফিট হয় সেটাকে প্রফিট বলবো না, যেহেতু এনপিওর মেইন অবজেক্টিভ প্রফিট না, সেজন্য এটাকে কি বলবো, সারপ্লাস, মানে এক্সেস টাকা আছে, সেজন্য কি লিখবো, এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। মানে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, মানে এক্সপেন্ডিচারের থেকে ইনকাম কতটা বেশি সেটাকে বলছে সারপ্লাস। সিমিলারলি যদি ডেফিসিট হয় মানে লস হয়, লস না লিখে কি লিখবো, ডেফিসিট। কেন ডেফিসিট? কারণ হচ্ছে এটা খরচাটা কত বেশি, মানে এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম, মানে হচ্ছে খরচাটা ইনকামের থেকে কত বেশি। তো ডেফিসিট হলে লিখবো ক্রেডিট দিকে, আর এক্সপেন্ডিচার হলে লিখবো ডেবিট দিকে। ঠিক আছে, তাহলে এবার একটা সামস করছি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের উপর। ইলাস্ট্রেশন 4, ইনস্টিটিউটের বইয়ের ইলাস্ট্রেশন 4, পেজ 8.15। তো কি বলেছে, কোশ্চেনে দিয়ে দিয়েছে রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট। কিছু কিছু অঙ্কে রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট বানাতে হবে, কিছু কিছু অঙ্কে রিসিপ্ট পেমেন্ট দিয়ে দেবে, সেখান থেকে ইনকাম এক্সপেন্ডিচার বানাতে হবে। তো রিসিপ্ট থেকে কি দিয়েছে, টু ব্যালেন্স বিডি, এটা ওপেনিং ব্যালেন্স। আর কি দিয়েছে, টু সাবস্ক্রিপশন। রিসিপ্ট ইনকাম এক্সপেন্ডিচার কোন বছরে বানাতে হবে, ইনকাম এক্সপেন্ডিচার বানাতে হবে 31 মার্চ 2022 এর। ঠিক আছে, আর রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট কোন বছরে দিয়েছে, 31 মার্চ 2022 এরই দিয়েছে। তাহলে রিসিপ্ট সাইডে কি কি দিয়েছে, সাবস্ক্রিপশন দিয়েছে, আর কি দিয়েছে, ডোনেশন দিয়েছে, ডোনেশন পেয়েছি, আর এন্ট্রান্স ফি দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর কি দিচ্ছে, পেমেন্ট সাইডে খরচা, স্যালারিজ দিয়ে দিচ্ছে, অফিস এক্সপেন্সেস, স্পোর্টস ইকুইপমেন্ট, টেলিফোন চার্জেস, ইলেকট্রিক চার্জেস, ট্রাভেলিং অ্যান্ড কনভেন্স দিয়ে দিচ্ছে খরচা। ঠিক আছে, তো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার বাড়ানোর সময় আর একটা জিনিস মাথায় রাখতে হবে, রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট সাইডে, রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে যেমন ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার বোধ নিচ্ছিলাম, এখানে কিন্তু এক্সপেন্ডিচারে শুধুমাত্র কি নেব, শুধুমাত্র নেবে হচ্ছে অনলি রেভিনিউ এক্সপেন্সেস। মানে যদি কেউ ফার্নিচার পারচেস করি তাহলে কি আমি এক্সপেন্ডিচারে দেখাবো, না দেখাবো না। মেশিনারি পারচেস করি দেখাবো, না দেখাবো না। সিমিলারলি কোনো ক্যাপিটালাইজড এক্সপেন্ডিচার আমি এখানে নেবো না। ঠিক একই রকম ভাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যেমন শুধু ডেপ্রিসিয়েশন নিতাম কিন্তু ফার্নিচার নিতাম না, ফার্নিচার যাবে ব্যালেন্স শিটে, কারণ ওটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এখানেও সেম রুল অ্যাপ্লাই হবে। ইনকাম সাইডে কোনো ক্যাপিটাল রেভিনিউ আমি নেব না, ক্যাপিটালাইজড রেভিনিউ যদি কোনো থাকে সেটা নেব না। ঠিক আছে,
শুধুমাত্র রেভিনিউ রিসিপ্ট নেবো, ক্যাপিটাল রিসিপ্ট কিছু নেবো না, শুধুমাত্র রেভিনিউ রিসিপ্ট নেবো। এবার এখানে কিছু নিয়ম আছে, কোনগুলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কোনগুলো রেভিনিউ এক্সপেন্ডিচার, বা কোনগুলো ক্যাপিটাল রিসিপ্ট, বা কোনগুলো রেভিনিউ রিসিপ্ট, সেই নিয়মটা একটু জানতে হবে। সেই নিয়মটা কি? সেটা হচ্ছে ইউনিভার্সাল নিয়ম, যেটা সব অঙ্কের ক্ষেত্রে মনে রাখতে হবে। যেমন লাইফ মেম্বারশিপ ফিস, মানে হচ্ছে ইনকাম হচ্ছে একটা ফিস পাচ্ছি। ফর এক্সাম্পল কোনো একটা ক্লাবে যদি কোনো ফিস দেয় মেম্বাররা, সেটা একটা ইনকাম, সেটা ফিস পাচ্ছে। তো ফিসটা কি হবে? অ্যাডেড উইথ ক্যাপিটাল ফান্ড। এটা কিন্তু আমি ইনকাম এক্সপেন্ডিচারে দেখাবো না, ক্যাপিটাল ফান্ড। ক্যাপিটাল ফান্ড মানে কি? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে এখানে ক্যাপিটাল না লিখে কি লিখবো? ক্যাপিটাল ফান্ড। ঠিক আছে, ক্যাপিটাল ফান্ডের সাথে ডাইরেক্ট অ্যাড করে দেবো। ইটস এ ক্যাপিটাল রিসিপ্ট অ্যান্ড মেম্বার পেজ ওয়ান্স ইন এ লাইফ টাইম। তো এটা একটা ক্যাপিটাল রিসিপ্ট, এটা মেম্বাররা সারা জীবনে একবারই পে করে। ঠিক আছে, সেই জন্য এটা কি? এটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট। ওকে, এবার নেক্সট হচ্ছে অ্যাডমিশন ফিস আর এন্ট্রান্স ফিস যদি কিছু থাকে অ্যাডেড উইথ ক্যাপিটাল ফান্ড, এটা আমি নেবো না, ইনকাম এক্সপেন্ডিচারের ইনকাম সাইডে নেবো না। ইনস্টিটিউটে এইভাবেই করা হয় যে এন্ট্রান্স ফি বা অ্যাডমিশন ফি যদি কিছু থাকে ডাইরেক্টলি কি করবো? ক্যাপিটাল ফান্ডের সাথে অ্যাড করে দেবো। ওটা ক্যাপিটাল রিসিপ্ট হিসেবে ট্রিট হচ্ছে। রুল একটাই, ক্যাপিটাল রিসিপ্ট মানে ব্যালেন্স শিটে বসাবো, রেভিনিউ রিসিপ্ট মানে ইনকাম এক্সপেন্ডিচার ইনকাম সাইডে বসাবো। ট্রিট ডিফারেন্টলি ইফ কোশ্চেন স্পেসিফাই, কিন্তু কোশ্চেনে যদি কোনো বলে দেয় যে এন্ট্রান্স ফিসটাকে রেভিনিউ রিসিপ্ট হিসেবে ট্রিট করবো, তাহলে কোথায় দেবো? ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের ইনকাম সাইডে। স্পেশাল রিসিপ্ট, স্পেশাল রিসিপ্ট মানে স্পেশাল রিসিপ্ট হতে কোনো স্পেশাল অকেশন হচ্ছে, স্পেশাল পারপাস হচ্ছে, তখন সেটা কি করব? কন্ট্রিবিউশন আর ক্রেডিটেড টু সেপারেট অ্যাকাউন্ট অ্যান্ড এক্সপেন্ডিচার আর ডিডাক্টেড, মানে কি? এটার জন্য একটা আলাদা অ্যাকাউন্ট বানাবো, সেই অ্যাকাউন্টে এক্সপেন্ডিচার আর ইনকামটা বসাবো। কিভাবে হবে সেটা সামসে আমি বুঝিয়ে দেবো। ডোনেশনস, ডোনেশন কি হতে? জেনারেল ডোনেশন, শুধু ডোনেশন বলে দিল, তাহলে কোথায় দেবো? ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার মানে রেভিনিউ রিসিপ্ট। স্পেসিফিক ডোনেশন যদি কিছু বলে, কোনো পার্টিকুলার পারপাসের জন্য ডোনেশন, তাহলে সেটা ব্যালেন্স শিটে দেখাবো। ঠিক আছে, লিগ্যাসি যদি কিছু পাচ্ছি, অ্যামাউন্ট রিসিভ আফটার ডেথ অফ এ পার্সন, কোনো একটা পার্টিকুলার পার্সনের ডেথের পর একটা টাকা যদি আমি পাই, সেটাকে কি বলছে? লিগ্যাসি। এটাকে আমি কিন্তু ইনকাম এক্সপেন্ডিচারে দেখাবো না, কোথায় দেখাবো? ক্যাপিটাল ফান্ড, মানে কোথায় চলে যাবে? ব্যালেন্স শিটে চলে যাবে। এন্ডোমেন্ট ফান্ড রিসিভ মানে একটা দান, যেটাকে বলছে এন্ডোমেন্ট মানে হচ্ছে দান। তো এন্ডোমেন্ট ফান্ড যদি কিছু থাকে, এটাও কিন্তু ব্যালেন্স শিটে দেখাবো। ঠিক আছে, আর এইটার উপরে যা যা ইনকাম আর খরচা, সেটা ব্যালেন্স শিট থেকেই অ্যাডলেস করবো। ঠিক আছে, গ্র্যান্ট মানে অনুদান পাচ্ছি। তো গ্র্যান্ট যদি জেনারেল গ্র্যান্ট হয়, তাহলে ইনকাম এক্সপেন্ডিচার ক্রেডিট সাইডে দেখিয়ে দেবো ইনকাম হিসেবে। আর স্পেশাল গ্র্যান্ট যদি বলে দেয় কোশ্চেনে, তো ব্যালেন্স শিটে লাইবিলিটির সাইডে দেখাবো। আর ফান্ড বেসড অ্যাকাউন্টিং করবো। ফান্ড বেসড অ্যাকাউন্টিংটা একটা অঙ্ক আমি করে দেবো, সেখান থেকে বোঝা যাবে ফান্ড বেসড অ্যাকাউন্টিংটা। ঠিক আছে, তো এই জিনিসগুলো মনে রাখতে হবে, খুব সিম্পল, একবার দেখলেই মনে পড়ে যাবে। এই জিনিসগুলো মাথায় রাখে সার্চ করতে হবে। তো এখানে একটা রিসিপ্ট পেমেন্ট দিয়েছে, আর কি দিয়েছে? আর দিয়েছে হচ্ছে নিচে কতগুলো অ্যাডিশনাল ইনফরমেশন, যেমন আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন দিয়ে দিয়েছে, আউটস্ট্যান্ডিং স্যালারিজ দিয়ে দিয়েছে, ডেপ্রিসিয়েশন দিয়েছে। এইখানে যেমন বলে দিয়েছে স্পেসিফিক্যালি, যেটা বললাম এন্ট্রান্স ফি স্পেসিফিক্যালি বলে দিয়েছে কত পার্সেন্ট ক্যাপিটালাইজ করবো? 50%, মানে কি 85,000-এর 50% আমি ব্যালেন্স শিটে পাঠাবো, মানে ক্যাপিটালাইজড। আর বাকি 50% কোথায় পাঠাবো? ইনকাম এক্সপেন্ডিচারের ক্রেডিট সাইডে। তাহলে খুব সিম্পল সামস আমি করছি। তাহলে এখানে দুটো করে অ্যামাউন্ট কলম টানলে সুবিধা হবে সামস করতে। রিসিট এন্ড পেমেন্টে, ব্যালেন্স শিটে, ইনকাম এক্সপেন্ডিচার সব জায়গায় দুটো করে অ্যামাউন্ট কলম টানবে।
প্রথমে পেমেন্ট সাইড ধরছি, পেমেন্ট মানে এক্সপেন্ডিচার সাইড। স্যালারিস অ্যান্ড ওয়েজেস বলেছে 1,65,000, 1,65,000, কিন্তু এর সাথে অ্যাডজাস্টমেন্ট আছে। কি অ্যাডজাস্টমেন্ট আছে? আউটস্ট্যান্ডিং স্যালারিস অ্যান্ড ওয়েজেস। তো এটা ক্লোজিং আউটস্ট্যান্ডিং, তো এই টাকাটা আমি অ্যাড করে দেবো। অলওয়েজ ক্লোজিং আউটস্ট্যান্ডিং যদি থাকে তো এক্সপেন্ডিচারের সাথে অ্যাড করতে হবে। তো 1,65,000 সাথে 55,000 অ্যাড করবো, তাহলে এক্সপেন্ডিচার সাইডে লিখবো salaries, wages, 1,65,000। অ্যাড কি করবো? আউটস্ট্যান্ডিং অন, কবে আউটস্ট্যান্ডিং আছে? 31 মার্চ 2022, 31 মার্চ 2022। কত টাকা আছে? 55,000। তাহলে এখানে কি করবো? 55,000, সরি, এটা সাবস্ক্রিপশন, এটা স্যালারি না। স্যালারি হচ্ছে 40,000, স্যালারি এর মধ্যে হচ্ছে 40,000, তো এখানে 40,000 অ্যাড করে দেবো। ঠিক আছে। আর কি হচ্ছে? অফিস এক্সপেন্সেস কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, ডাইরেক্ট বসে দেবো 35,000। ঠিক আছে। স্পোর্টস ইকুইপমেন্ট, স্পোর্টস ইকুইপমেন্ট কি? ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এখানে কোনো ডাইরেক্ট বসাবো না, এটার উপর ডেপ্রিসিয়েশন আছে সেটা বসাবো। কত পার্সেন্ট? 25%। তো 3,42,000 উপর 25% বসিয়ে দেবো, ডেপ্রিসিয়েশন। তিন 42,000, 85,500। এবার কি? টেলিফোন চার্জেস ডাইরেক্ট বসিয়ে দেবো, কত টাকা? 8,000। ইলেকট্রিসিটি চার্জেস কত টাকা? 32,000। ট্রাভেলিং অ্যান্ড কনভেন্স কত টাকা? 65,000। আর কি আছে? বলে দিয়েছে এইখানে ট্রাভেলিং অ্যান্ড কনভেন্স এইটুকুই আপাতত। এক্সপেন্ডিচার সাইডে আর কিছু নেই। এবার ইনকাম সাইডে দেখবো। তো ইনকাম সাইডে সাবস্ক্রিপশন দিয়ে দিয়েছে 2021-22, 2020-21, 20-21 আর 21-22 দিয়ে দিয়েছে। তাহলে আমি নেবো কোনটা? প্রথমে বুঝতে হবে কোনটা নেব। ঠিক আছে, তাহলে সাবস্ক্রিপশন আমি এখানে নেব হচ্ছে 2021-22টাই নেব, কারণ আমি অঙ্ক করছি কোন বছরের? সামস করছি 31 মার্চ 2022। তাহলে আমি বলেছিলাম ইনকাম এক্সপেন্ডিচারে শুধুমাত্র কারেন্ট ইয়ার ইনকামটাই আসে, তো লিখবো বাই সাবস্ক্রিপশন। কত টাকা? 3,55,000। আর এর সাথে কি করব? এর সাথে অ্যাড করে দেবো হচ্ছে এই বছরে যেটা আউটস্ট্যান্ডিং আছে 31 মার্চে 55,000, তো লিখবো অ্যাড আউটস্ট্যান্ডিং at the end 55,000। তো টোটাল কত হবে? এখানে দুটো
যোগ করলে হবে হচ্ছে 4,10,000। ঠিক আছে, 4,10,000। 4,10,000ই নেবো আমি এখানে। না তো এর থেকে বেশি নেবো, না তো এর থেকে কম নেবো। এই বছরে আমি পেয়েছি কত? 3,55,000। তার সাথে কত অ্যাড করা হয়নি? 55। তো টোটাল কত নেবো? 4,10,000। ঠিক আছে। ডোনেশন 55,000টি নিয়ে নেবো। কিছু না বলা থাকলে জেনারেল ডোনেশন, তো এটা রেভিনিউ ইনকাম। ঠিক আছে। এন্ট্রান্স ফিস কি বলেছে? 50% ক্যাপিটালাইজ, তাহলে 50% ইনকাম এক্সপেন্ডিচার, 50% ব্যালেন্স শিটে নেবো বাই এন্ট্রান্স ফিস। 85,000 into 50%, তাহলে 85,000-এর 50% হচ্ছে 42,500। তো এবার অ্যাডলেস করে আমি বার করবো। $57,000। তো এটা হচ্ছে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। তো উইল গো টু সারপ্লাস, এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। তো এইভাবে বানাতে হবে হচ্ছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। এখানে যে সাবস্ক্রিপশনটা আছে 4,10,000, ইনস্টিটিউটের বইতে কি করেছে? ইনস্টিটিউটের বইতে প্রথমে 4,20,000 নিয়েছে, তারপরে 55 অ্যাড করেছে, তাহলে তারপরে 65 লেস করেছে। তো 65,000 প্রথমে 4,10,000-এর মধ্যে নিয়েছে, তারপরে আবার 65,000 লেস করে দিয়েছে। তো এইভাবে করার কোনো দরকার নেই, ডাইরেক্ট আমি 3,55,000 মানে কারেন্ট ইয়ারেরটা নেব। এখানে কি করেছে? 4,20,000 নিয়েছে। 4,20,000 পেলো কি করে? এই দুটো যোগ করেছে, প্রথমে 3,55,000 আর 65 যোগ করেছে, তারপরে লাস্টে গিয়ে 65 লেস করে দিয়েছে। তো আমি 65 প্রথমে নেবো না, আবার লাস্টে লেসও করবো না। আমি কত নেবো? আমি কোশ্চেন থেকে ডাইরেক্ট 3,55,000টাই নেবো। ওরা প্রথমে 65,000 অ্যাড, তারপরে 65,000 লেস, এটা করার দরকার নেই। ডাইরেক্ট 3,55,000 নেবো, আর 55 অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আউটস্ট্যান্ডিং, এটা অ্যাড করে দেবো, তো 4,10,000 বেরিয়ে যাবে। ঠিক আছে। এবার ছোট্ট অঙ্ক আছে, ইলাস্ট্রেশন 5, পেজ হচ্ছে 8.16। ইলাস্ট্রেশন 5, পেজ 8.16। তো এটা কি? এটা হচ্ছে একটা ফান্ড বেস অ্যাকাউন্টিং। ফান্ড বেস অ্যাকাউন্টিং মানে একটা পার্টিকুলার পারপাসে যদি একটা পার্টিকুলার ফান্ড খোলা হয়, তখন সেটাকে ফান্ড বেস অ্যাকাউন্টিং বলবো। যেমন এখানে কি ফান্ড? ম্যাচ ফান্ড। ম্যাচ ফান্ড মানে হচ্ছে একটা ক্লাব আছে যেখানে ম্যাচ হবে, সেই ম্যাচের জন্য একটা ফান্ড ওপেন করা হয়েছে। ঠিক আছে। যার মধ্যে খরচা হয়েছে কত? 1,10,000। ম্যাচ ফান্ডের ওপেনিং ব্যালেন্স কত ছিল? 30,000। ফান্ডের ওপেনিং ব্যালেন্স মানে এত টাকা জমা ছিল এই ফান্ডে। এই ফান্ডে ম্যাচের জন্যই যে খরচা সেটাই করা হয়, আর ম্যাচের থেকে যে ইনকাম হয় সেটা জমা রাখা হয়। তো সেই ফান্ডের ব্যালেন্স ছিল হচ্ছে 30,000 ওপেনিং ব্যালেন্স। ফান্ডে ডোনেশন কত পেয়েছি? 55,000। আর প্রসিড ফ্রম সেল অফ ম্যাচ টিকিট, তো ম্যাচের সময় টিকিট বিক্রি করেছি, সেখান থেকে কত এসছে আমার? 20,000। এবার কি এই ফান্ড বেস অ্যাকাউন্টিংটা ব্যালেন্স শিটে কিভাবে যাবে সেটা দেখাতে হবে। ঠিক আছে, ব্যালেন্স শিটে। তাহলে সিম্পল ব্যালেন্স শিট এক্সট্রাক্ট, মানে ব্যালেন্স শিট যখন বানাবো, ক্লোজিং ব্যালেন্স শিট অ্যাজ অন 31st March 2022, তখন সেই ব্যালেন্স শিটের লায়াবিলিটিস সাইডে এই ফান্ডটা, কোন ফান্ডটা? ম্যাচ ফান্ডটা কিভাবে প্রেজেন্ট করবো সেটা দেখানো হচ্ছে। তো এখানে ম্যাচ ফান্ডের জায়গায় অন্য ফান্ডও থাকতে পারো, যে কোনো ফান্ড। ফান্ড বেস অ্যাকাউন্টিং এটাকে বলছি, পার্টিকুলার ফান্ডকে ধরে আমি ব্যালেন্স শিটে লায়াবিলিটিস সাইডে বসাবো। যেমন এখানে বসিয়েছে 30,000 ম্যাচ ফান্ড, 30,000টা কি? ওপেনিং ব্যালেন্স। এই যে 1st April 2021, 30,000 ওপেনিং ব্যালেন্স। এইবার সিম্পলি এখান থেকে যা যা আসছে, মানে ফান্ডে যা যা জমা পড়ছে সেগুলো অ্যাড করে দেবো, আর ফান্ডের থেকে যেটা বেরোচ্ছে মানে এক্সপেন্সেস, সেটা লেস করে দেবো।
ফার্স্টে ফান্ডের ওপেনিং ব্যালেন্স নিলাম, এবার ডোনেশন কত পেয়েছি মানে ফান্ডে কত আসছে 55,000, কোথা থেকে পেয়েছি এই যে ডোনেশন ফর দ্য ম্যাচ 55,000, এটাকে অ্যাড করবো কারণ ফান্ডের ব্যালেন্স বাড়ছে তাই। অ্যাড প্রসিড ফ্রম সেল অফ টিকিট 20,000, কোথা থেকে পেলো এই যে সবার লাস্টে দেওয়া ছিল প্রসিড ফ্রম সেল অফ ম্যাচ টিকিট। তো এর ফলেও বিক্রি করে ইনকাম হচ্ছে, তো ইনকাম হলে ফান্ডের ব্যালেন্স বাড়বে, ফান্ডের টাকা বাড়ছে না 20,000 অ্যাড করে দিলাম, ঠিক আছে। এবার এইখানে লেস করেছে হচ্ছে 1,05,000, তো 1,05,000টা কোথা থেকে আসলো, এখানে এক্সপেন্সেস কত আছে 1,10,000। তাহলে দেখো প্রথমেই যদি আমি এটা করি স্টেটমেন্টে, প্রথমে ছিল হচ্ছে ম্যাচ ফান্ড, তো ওপেনিং ব্যালেন্স কত ছিল, ওপেনিং ব্যালেন্স ছিল হচ্ছে 30,000। এবার ডোনেশন কত পেয়েছে, অ্যাড ডোনেশন 55,000, লেস সরি অ্যাড সেল অফ টিকিট 20,000, অ্যাড করবো সেল অফ টিকিট 20,000। তো আমার টোটাল ফান্ডে কত আছে আগে সেটা দেখতে হবে, ফান্ডে আছে হচ্ছে 1,05,000। তো এটা আমি বোঝার জন্য লিখছি, পরীক্ষার সময় লেখার দরকার নেই, পরীক্ষার সময় বইতে যেভাবে আছে সেভাবে করবো। তো টোটাল ফান্ডস অ্যাভেলেবেল কত 1,05,000, কিন্তু খরচা কত হচ্ছে 1,10,000। তো ফান্ডসে যত আছে ততটাকে আমি খরচা করতে পারবো, মানে খরচা দেখাতে পারবো, ঠিক আছে। তো ফান্ডসে আছে কত 1,05,000, তো কি লিখবো, ফান্ডস থেকে লেস এক্সপেন্সেস 1,05,000, অ্যাকচুয়ালি খরচা হয়েছে কিন্তু 1,10,000, কিন্তু এখান থেকে কত লেস করবো প্রেজেন্টেশন পারপাসের জন্য 1,05,000, কারণ ফান্ডে যত আছে তার থেকে বেশি খরচা আমি দেখাতে পারি না, তো 1,05,000 লেস করে দেবো। তাহলে এবার কি ক্লোজিং ব্যালেন্স অফ ফান্ড কত হবে, ফান্ডে কত পড়ে থাকবে, ফান্ডে পুরো টাকা শেষ, ফান্ডে ব্যালেন্স 0 পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে টোটাল খরচা কত হয়েছে, টোটাল খরচা হচ্ছে 1,10,000, এটা লিখবো টোটাল এক্সপেন্সেস 1,10,000, ফান্ডস অ্যাভেলেবল ইন ম্যাচ ফান্ড কত 1,05,000, তাহলে ডেফিসিট 5,000, ডেফিসিট কত 1,10,000, খরচা আছে কত 1,05,000, তাহলে ঘাটতি কত 5,000। এই যে ডেফিসিট 5,000 টাকা সেটা কি করবো টু বি ডেবিটেড ইন, কোথায় ডেবিট করবো ইনকাম এক্সপেন্ডিচার, মানে কি এই যে 5,000 টাকা ঘাটতি বা ডেফিসিট হয়েছে সেটা কোথা থেকে তুলবো, টাকাটা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে ডেবিট করে দেবো, কারণ 1,10,000 খরচা কিন্তু আছে 1,05,000, তাহলে আমি যে বাকি টাকাটা যে আছে ব্যালেন্স সেটা কি করব, সেটা আমি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার থেকে ডেবিট করে দেবো, ঠিক আছে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যদি আমার অ্যাকচুয়াল এক্সপেন্সেস, যদি আমার ইফ অ্যাকচুয়াল এক্সপেন্সেস যদি আমার 1,10,000-এর জায়গায় 1,04,000 টাকা হতো তাহলে কি হতো, তাহলে কিছুই হতো না, এইখানে যখন লেস করছি 1,05,000-এর জায়গায় 1,04,000 টাকা লেস করে দিলাম, তাহলে কত করে থাকতো, তাহলে করে থাকতো হচ্ছে এখানে ছিল হচ্ছে 1,05,000 আর 1,04,000 লেস করতাম, ঠিক আছে, তাহলে কত করে থাকতো, তাহলে 1,000 টাকায় করে, মানে ক্লোজিং ব্যালেন্স অফ ফান্ড তখন কত হতো 1,000, কারণ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ফান্ডে আছে, তো এটা লেস করে দিতাম, তো তখন আর ইনকাম এক্সপেন্ডিচারে কিছু করতাম না, ইনকাম এক্সপেন্ডিচারে কখন করব, যখন যা খরচা হয়েছে তার থেকে ফান্ডে ব্যালেন্স কম থাকবে তখন, ঠিক আছে। তাহলে 1,04,000 টাকা খরচা হলে আমি ক্লোজিং ব্যালেন্স অফ ফান্ড ব্যালেন্স শিটে দেখাতাম কত 1,000 টাকা, তাহলে এভাবে ফান্ড বেসড অ্যাকাউন্টিং করতাম। ওকে, তাহলে নেক্সট সামসে বলেছে হচ্ছে কি বানাতে হবে, ইলাস্ট্রেশন নাম্বার 8 পেজ 8.18, তো ইলাস্ট্রেশন 8 পেজ 8.18-এ
যে কোশ্চেনটা দিয়েছে সেখানে বানাতে হবে হচ্ছে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যান্ড ব্যালেন্স শিট। তো ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সাথে সাথে এবার ব্যালেন্স শিটও বানাতে হবে। তো ইনকাম এন্ড এক্সপেন্ডিচার ফার্স্টে যেভাবে বলেছিলাম বানাতে হবে সেইভাবে বানাবো, তারপরে ব্যালেন্স শিট বানাবো। তো প্রথমে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার ফরম্যাট বানাবো। তো পেমেন্ট সাইড থেকে এক এক করে লিখবো। ফার্স্ট হচ্ছে পেমেন্ট সাইডের গ্রাউন্ডস ম্যানস ফিস, তো লিখবো ডেবিট সাইড এক্সপেন্সেস। মুভিং মেশিন, তো মুভিং মেশিন হচ্ছে একটা বেসিক্যালি অ্যাসেট। তো এর উপর কিছুই করবো না, এখানে শুধু ডেপ্রিসিয়েশন নেব যদি থাকে তাহলে। তো এবার কি নেবো, রেন্ট অফ গ্রাউন্ড 250 টাকা। গ্রাউন্ড রেন্ট 250। এবার কি করব, এখানে একবার অ্যাডিশনাল ইনফরমেশনে কি দিয়েছি সেটা দেখছি। সাবস্ক্রিপশন দিয়ে দিয়েছে, সাবস্ক্রিপশন ডিউ ওপেনিং ক্লোজিং, অ্যামাউন্ট ডিউ ফর প্রিন্টিং ওপেনিং ক্লোজিং, চেকস আনপ্রেজেন্টেড বিং পেমেন্ট অর রিপেয়ার্স, মানে চেক প্রেজেন্ট এখনো করা হয়নি পেমেন্টের জন্য। এস্টিমেটেড ভ্যালু অফ মেশিন অ্যান্ড ইকুইপমেন্টের ভ্যালু দিয়ে দিয়েছে 800 আর 1750 ওপেনিং ক্লোজিং। ইন্টারেস্ট নট ইয়েট এন্টার্ড ইন দ্য পাসবুক 20 টাকা। আর বোনাস অফ গ্রাউন্ডসম্যান আউটস্ট্যান্ডিং অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার 300। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের সামস করতে হবে। ওকে, তাহলে কি দিয়ে দিচ্ছি এবার, কস্ট অফ টিস 250 টাকা। এবার লিখবো এটা এখানে কস্ট 250। ফেয়ার মানে একটা খরচা কত টাকা, 400 টাকা। এবার কোশ্চেনে এখানে এনএক্সটি কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছে কিনা দেখবো। এইখানে ডেবিট দিকে মানে রিসিপ্ট দিকে কি দিয়ে দিয়েছে, কন্ট্রিবিউশন টু ফেয়ার্স, মানে কি এই যে খরচাটা হচ্ছে 400 টাকা, তার এগেনস্টে কিছু টাকা পেয়েছি, তাহলে এটা কি করব, তাহলে 400 থেকে এই 100 লেস করে দেবো, কারণ 400টা হচ্ছে খরচা, তার এগেনস্টে আমি 100 টাকা পেয়েছি। এটা খরচার দিকে লিখবো, কি লিখবো, টু এক্সপেন্সেস অফ ফেয়ার, কত টাকা, 400 টাকা খরচা, কিন্তু পেয়েছি কত, তার এগেনস্টে লেস কন্ট্রিবিউশন 100 টাকা ফেরত পেয়েছি, মানে কন্ট্রিবিউশন পেয়েছি এর এগেনস্টে, খরচার এগেনস্টে ইনকাম, সেটা কত হবে, 300 টাকা। ঠিক আছে, এবার কি আছে, নেক্সট হচ্ছে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি এক্সপেন্সেস কত টাকা, প্রিন্টিং অ্যান্ড অফিস এক্সপেন্সেস 260 টাকা, তো লিখে দেবো 280 টাকা। এর এগেনস্টে যদি কিছু থাকে অ্যাডিশনাল ইনফরমেশন সেটা দেখতে হবে। ওপেনিং আর ক্লোজিং ডিউ আছে, তো অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তো লিখবো টু প্রিন্টিং অ্যান্ড অফিস এক্সপেন্সেস কত টাকা, 280 টাকা নেবো আগে। তো অ্যাড করবো যেটা ক্লোজিং আউটস্ট্যান্ডিং আছে, আর লেস করবো যেটা ওপেনিং আউটস্ট্যান্ডিং আছে, অ্যাড ক্লোজিং
আউটস্ট্যান্ডিং লেস ওপেনিং আউটস্ট্যান্ডিং। তাহলে ওপেনিং আউটস্ট্যান্ডিং কত আছে? 100 টাকা, আর 80 টাকা হচ্ছে ক্লোজিং আউটস্ট্যান্ডিং। প্রিন্টিং অ্যান্ড অফিস 280 টাকা, তো এখানে নেব 280 টাকা। এবার অ্যামাউন্ট ডিউ ফর প্রিন্টিং, ক্লোজিং আউটস্ট্যান্ডিং কত টাকা? 80 টাকা, তো 80 টাকা অ্যাড করবো আর 100 টাকা লেস করবো। কত হবে এখানে? 260 টাকা। ঠিক আছে, নেক্সট কি আছে? নেক্সট পেমেন্ট সাইডে আছে হচ্ছে রিপেয়ার্স টু ইকুইপমেন্ট। তো এখানে কি আছে? চেকস আনপ্রেজেন্টেড বিং পেমেন্ট ফর রিপেয়ার্স। এখানে কত টাকা আছে? রিপেয়ার্সের খরচা হচ্ছে 500 টাকা। ঠিক আছে, আর এখানে কি বলেছে? চেক আনপ্রেজেন্টেড, মানে কি এই টাকাটা খরচা হয়েছে কিন্তু আমি এখনো খরচায় দেখাইনি, মানে এটা বেসিক্যালি ডিউ। ঠিক আছে, এই টাকাটা হচ্ছে ডিউ টাকা। ওকে, তো ক্লোজিং অ্যাড করবো আর ওপেনিং লেস করে দেবো। তাহলে লিখবো টু রিপেয়ার্স কত টাকা? 500 টাকা ছিল। ঠিক একইভাবে ক্লোজিং আউটস্ট্যান্ডিং, মানে ক্লোজিং কত? 260 টাকা, আর ওপেনিং কত? 300 টাকা। তো 260 টাকা যোগ করবো, ওপেনিং 360 টাকা লেস করে দেবো, তাহলে কত হচ্ছে? 460 টাকা। ঠিক আছে, এবার কি করবো? এবার যেটা আছে সেটা হচ্ছে অনারেরিয়াম টু সেক্রেটারি অ্যান্ড ট্রেজারি 2021। তো বেসিক্যালি এটা 400 টাকা একটা খরচা, স্যালারি বলে না, এটা অনারেরিয়াম বলে, মানে কিছু সামান্য টাকা পেমেন্ট করা হয় ট্রেজারারকে আর সেক্রেটারিকে পেমেন্ট করেছে। ঠিক আছে, তাহলে এর সাথে যদি কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে তাহলে সেটা দেখতে হবে, যদি অ্যাডজাস্টমেন্ট থাকে সেটা লেস অ্যাড করার পর আমি টাকাটা লিখবো। তো এখানে 400 টাকা দিয়েছে। এখানে কি বলেছে? অনারারি অফ দ্য সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার হ্যাড টু বি ইনক্রিজ বাই টোটাল অফ 200। তাহলে এখানে 400 টাকার সাথে আরো 200 টাকা বাড়াতে হবে, মানে 600 টাকা লিখতে হবে। খরচা দেখে লিখবো টু 400 টাকা ছিল আর 200 টাকা বাড়াতে বলেছে, টোটাল কত লিখবো? 600 টাকা। আর কি আছে? তো আমার পেমেন্ট সাইডে আমি সব লিখে ফেলেছি। এবার আস্তে আস্তে আমি রিসিপ্ট সাইডের দিকে দেখবো। এবার রিসিপ্ট সাইডে হচ্ছে সবার প্রথমে সাবস্ক্রিপশনটাকে আমি ট্রিট করবো। তো সাবস্ক্রিপশন কত টাকা? 2600 টাকা। তো এর সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে আমাকে। তো লিখবো বাই সাবস্ক্রিপশন 2600 টাকা। এর সাথে আবার অ্যাডজাস্টমেন্ট করবো। কি অ্যাডজাস্টমেন্ট করবো? কোশ্চেনে দেওয়া আছে সাবস্ক্রিপশন ডিউ মানে হচ্ছে সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং। ক্লোজিং অ্যাড করবো, ওপেনিং লেস করবো, অ্যাড 100 লেস 150, অ্যাড ক্লোজিং আউটস্ট্যান্ডিং লেস ওপেনিং আউটস্ট্যান্ডিং।
অ্যাড করবো হচ্ছে 100, লেস করবো 150। $2,550। নেক্সট হচ্ছে কি আছে, এখানে বলছে রিসিপ্ট ফ্রম টিজ। তো 300 টাকা রিসিপ্ট করেছি টি থেকে, কিন্তু কস্ট অফ টিজ কত, 250। তাহলে পেয়েছি 300, পেমেন্ট করছি কত, 250। নেট ইনকাম কত, নেট ইনকাম হচ্ছে 50 টাকা। তাহলে আমি যেখানে কস্ট অফ টিজ ডেবিটে লিখেছিলাম সেটা সরিয়ে দিচ্ছি, ডাইরেক্ট একবারে ইনকাম মাইনাস এক্সপেন্সেস করে ইনকাম সাইডে লিখবো। ঠিক আছে, তো লিখবো বাই রিসিপ্ট ফ্রম টিজ, কত, 300 ছিল ইনকাম আর খরচা ছিল কত, 250। তো নেট কত, নেট হচ্ছে 50 টাকা, তো লিখবো 50 টাকা। আর কি আছে, এখানে ব্যাংকের ব্যালেন্স ফ্যালেন্স কিছু আসবে না, এগুলো সব যাবে ব্যালেন্স শিটে। ঠিক আছে, ব্যাংক ইন্টারেস্ট এখানে আসবে, ইন্টারেস্ট কত টাকা, 30 টাকা। আর নিচে ইনফরমেশন দিয়ে দিয়েছে ইন্টারেস্ট নট এট এন্টার ইন দ্য পাসবুক, মানে ইন্টারেস্ট এখনো এন্ট্রি করা হয়নি, কত টাকা, 20 টাকা। তাহলে এই দুটো যোগ করে দিতে হবে, কারণ এটা আউটস্ট্যান্ডিং ইনকামের মতো। ঠিক আছে, লিখবো বাই ইন্টারেস্ট। 30 টাকা দেওয়া ছিল, আর 20 টাকা নিচে দেওয়া ছিল অ্যাডিশনাল ইনফরমেশনে, 50 টাকা টোটাল। আর কি যাবে এখানে, আর যাবে হচ্ছে এখানে কি করেছে, নেট প্রসিড অফ ভ্যারাইটি এন্টারটেনমেন্ট। তো এটা একটা ইনকাম, তো ক্রেডিট সাইড লিখে দেবো বাই নেট প্রসিডস ফ্রম এন্টারটেনমেন্ট, কত টাকা, 780 টাকা, ক্রেডিট সাইডে লিখবো। এবার 780 টাকা লিখে দিলাম। এবার কি লিখবো, এবার এখানে আর একটা এক্সপেন্সেস দেওয়া আছে, বোনাস টু গ্রাউন্ডসম্যান, এটা একটা খরচা, 300 টাকার খরচা, এটা ডেবিট সাইডে লিখে দেবো। লিখবো টু গ্রাউন্ডম্যানস বোনাস 300 টাকা, এটা একটা খরচা, এটা লিখে দেবো এখানে। ঠিক আছে, এবার এখানে যে ইকুইপমেন্ট আছে তার ট্রিটমেন্ট করতে হবে, ইকুইপমেন্টের ট্রিটমেন্ট করব, মানে এর সঙ্গে ডেপ্রিসিয়েশন যেটা আছে সেটা আগে দেখতে হবে। তো ডেপ্রিসিয়েশন কত বলেছে, ডেপ্রিসিয়েশন এখানে কোশ্চেনে ডেপ্রিসিয়েশন বলেনি, কোশ্চেনে এস্টিমেটেড ভ্যালু বলে দিয়েছে। এস্টিমেটেড ভ্যালু কত, ওপেনিং এ ছিল 800, আর সরি ওপেনিং ছিল 2300, 800, আর ক্লোজিং এ ছিল 1750। তো এটা যদি আমি একটা বানাই, কি বানাই, এটা যদি আমি একটা বানাই হচ্ছে ইকুইপমেন্ট অ্যাকাউন্ট, তাহলে এটা ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, বইতে বানানো নেই, বইতে এমনিতে আছে, ওটাতে কিছু বোঝা যাবে না। তো একটা ইকুইপমেন্ট অ্যাকাউন্ট বানাতে হবে। ইকুইপমেন্ট, তো ওপেনিং এ ডেবিট দিকে থাকে ব্যালেন্স, টু ব্যালেন্স বিডি, আর ক্লোজিং এ থাকে ক্রেডিট দিকে ব্যালেন্স, বাই ব্যালেন্স সিডি। সেল যদি হয় কি করি, বাই ব্যাংক অ্যাকাউন্ট হবে। আর ডেপ্রিসিয়েশন যদি হয় তাহলে কি করি, এটা হচ্ছে সেল বাই ডেপ্রিসিয়েশন লিখি। আর যদি পারচেস হয় তাহলে কি করি, টু ব্যাংক অ্যাকাউন্ট করি, পারচেস। ঠিক আছে, তাহলে এবার যেগুলো আছে আগে করে ইনফরমেশন ফিল করবো। ইকুইপমেন্টের ওপেনিং ব্যালেন্স কত ছিল, 800 টাকা, তো 800 লিখবো। ক্লোজিং ব্যালেন্স কত ছিল, 1750, তো লিখবো 1750। ঠিক আছে, এবার যদি কিছু পারচেস থাকে তাহলে ডেবিট দিকে লিখে দেবো, পারচেস কি কিছু আছে,
এই যে মুভিং মেশিন 1500, এটা একটা ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারি পার্ট, ঠিক আছে, মেশিন অ্যান্ড ইকুইপমেন্ট বেসিক্যালি। তাহলে টু ব্যাংক 1500 টাকা। আর যদি সেল থাকে তাহলে লেস করে দেবো। তাহলে সেল কত করেছে এখানে? 80 টাকা। তো এখানে 80 টাকা লেস করে দেবো, ঠিক আছে। তো এখানে টোটাল করছি, টোটাল করে ব্যালেন্সিং ফিগার বার করছি। 470 টাকা। তো এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, হচ্ছে ব্যালেন্সিং ফিগার 470 টাকা। এখানে ডেবিট সাইডে লিখে দেবো, ঠিক আছে। এখানে সেল হচ্ছে বাই ব্যাংক লিখছি, কিন্তু সেলে কত প্রফিট অথবা লস হচ্ছে সেটা কিছু বলা নেই। তো ধরে নেবো নো প্রফিট নো লস হচ্ছে, সে না তো প্রফিট হচ্ছে না তো লস হচ্ছে, ঠিক আছে। লিখবো টু ডেপ্রিসিয়েশন 470 টাকা। তো এবার আমি রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট, ইনকাম এক্সপেন্ডিচারে ব্যালেন্সিং করবো, করে সারপ্লাস অ্যান্ড ডেফিসিট হচ্ছে সেটা বার করবো। এখানে বোঝা যাচ্ছে ক্রেডিট সাইডে বেশি। তো কত আসছে? 40 টাকা আসছে, ঠিক আছে। লিখবো টু এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার টু সারপ্লাস ব্র্যাকেটে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। এইবার বানাবো হচ্ছে ফাইনালি ব্যালেন্স শিট, ঠিক আছে। তাহলে এখানে ব্যালেন্স শিট বানাতে গেলে একটা ওপেনিং ব্যালেন্স শিট বানাতে হবে। ওপেনিং ব্যালেন্স শিট কেন বানাতে হবে? কারণ ব্যালেন্স শিট বানাতে গেলে আমরা জানি ক্যাপিটাল দিতে হয়, এখানে কোনো ক্যাপিটাল দেওয়া নেই। তো ওপেনিং ক্যাপিটাল বানাতে গেলে সিঙ্গেল এন্ট্রি যেমন বানাচ্ছিলাম একইভাবে বানাতে হবে হচ্ছে ওপেনিং ব্যালেন্স শিট। তো লিখবো ব্যালেন্স শিট অ্যাজ অন 1st April 2021, দ্যাট ইজ ওপেনিং ব্যালেন্স শিট। এটা ওয়ার্কিং নোটসে বানানো ব্যালেন্স শিট অ্যাজ অন 1/4/2021, ঠিক আছে। তো লাইবিলিটিসের অ্যাসেটগুলো বসাতে হবে। থেকে বসাবো, পেয়ে যাবো এখান থেকে অ্যাসেটগুলো পেয়ে যাবো রিসিপ্ট থেকে। রিসিপ্ট অ্যাসেট মানে এই যে ক্যাশ ইন হ্যান্ড 100 টাকা, ডিপোজিট 2230, কারেন্ট অ্যাকাউন্টে আছে হচ্ছে কত টাকা? তো ফার্স্টে বসে ক্যাশ ইন হ্যান্ড 100 টাকা, তারপরে ডিপোজিট অ্যাকাউন্ট 2230, এবার কারেন্ট অ্যাকাউন্টে আছে হচ্ছে কত টাকা? 600 টাকা। কিন্তু এইখানে এর সাথে কিছু অ্যাডজাস্টমেন্ট আছে কিনা আমাকে দেখতে হবে। কারেন্ট অ্যাকাউন্ট
কারেন্ট অ্যাকাউন্ট এখানে কত দিয়ে দিচ্ছি 600 টাকা, এর থেকে কি করব, এর থেকে লেস করব হচ্ছে এখানে যে বলেছে চেক আনপ্রেজেন্টেড ফর রিপেয়ার্স, মানে কি এই টাকাটা এখনো পেমেন্ট করা হয়নি, ফিউচারে পেমেন্ট করতে হবে, মানে কি 600 টাকা ছিল কারেন্ট অ্যাকাউন্টে আর 300 টাকা আমি পেমেন্ট করবো, তাহলে ব্যালেন্স কত বাঁচবে, ব্যালেন্স এখানে বাঁচবে 300 টাকা। এটা কিন্তু বইতে লেখা নেই, এটা বুঝে করতে হবে। কারেন্ট অ্যাকাউন্ট 600 মাইনাস 300, সেটা চেক আনপ্রেজেন্টেড আছে সেটার থেকে করতে হবে লেস, কারণ কারেন্ট অ্যাকাউন্ট থেকে আমি টাকাটা পেমেন্ট করবো ফিউচারে। তো এখানে কত লিখবো, 300 টাকা। ঠিক আছে, এবার কি আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন লিখে দেবো, আর কি লিখে দেবো মেশিনারি যে ব্যালেন্সটা ছিল। আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কত এখানে দেওয়া আছে, ওপেনিংয়ে 150 টাকা লিখলাম। আর মেশিনারি কোথায়, মেশিনারি এখান থেকে পেয়ে যাবো ওই যে 800 টাকা, 800 টাকা লিখবো। লাইবিলিটি সাইডে কি লিখবো, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কি আছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস এই যে 100 টাকা। আর অনারেরিয়াম সেটা কত লিখবো, সেটা হচ্ছে এখানে অনারেরিয়াম কত বলেছিল, অনারেরিয়াম টু সেক্রেটারি এন্ড ট্রেজারার হচ্ছে 400 টাকা, আর এখানে 200 টাকা বাড়বে। ঠিক আছে, তাহলে আমি লিখবো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ভিতর আগে এইখান থেকে প্রিন্টিং এর জন্য যেটা ফর প্রিন্টিং কত টাকা, 100 টাকায় আছে। এবার আউটস্ট্যান্ডিং অনারেরিয়াম তো আউটস্ট্যান্ডিং অনারেরিয়াম কত লিখবো এখানে ওপেনিং এ এখানে কি বলেছে, কোশ্চেনটা ভালো করে এখানে বুঝতে হবে। পেমেন্ট সাইডে দিয়েছে হচ্ছে অনারেরিয়াম টু সেক্রেটারি এন্ড ট্রেজারার অফ 2021 400 টাকা, মানে কি 2021 সালে আমি কত টাকা পে করেছিলাম, 400 টাকা। ঠিক আছে, এইবার কি করেছে এখানে, এইবার এটা বেড়ে আর টু ইনক্রিজ বাই এ টোটাল অফ 200। ঠিক আছে, তাহলে এবার এটা বেড়ে কত হচ্ছে, এবার এটা বেড়ে হচ্ছে 600 টাকা। এখানে পেমেন্ট সাইডে কি বলেছে, অনারেরিয়াম সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার অফ 2021 400 টাকা। তো এখানে আউটস্ট্যান্ডিং কত হবে, এখানে আউটস্ট্যান্ডিং হবে 400 টাকা। কেন 400 টাকা হবে, কারণ 2022 সালে 2021 সালে টাকা পেমেন্ট করেছি। ঠিক আছে, 2022 সালে 2021 সালে টাকা পেমেন্ট করেছি, তাহলে 2021 সালে আউটস্ট্যান্ডিং কত ছিল, 400 টাকা। সেই 400 টাকাটা আমি এখানে বসাবো। ঠিক আছে, এবার ক্যাপিটাল ফান্ড কি করবো, ক্যাপিটাল ফান্ড ব্যালেন্সিং ফিগার করে নিয়ে নেবো। ঠিক যেভাবে সিঙ্গেল এন্ট্রিতে করতাম সেভাবে করবো, মানে টোটাল অ্যাসেট সাইডে টোটাল করবো, সেখান থেকে লাইবিলিটি সাইডটা প্লেস করে দেবো, বেরিয়ে যাবে ব্যালেন্সিং ফিগার। টোটাল হচ্ছে 3080 টাকা ক্যাপিটাল ফান্ড। এবার এই ক্যাপিটাল ফান্ডটা নিয়ে আমি ক্লোজিং ব্যালেন্স শিট বানিয়ে দেবো। এটা ব্যালেন্স শিট অ্যাজ অন 1/4
2021 ছিল, হয়ে যাবে কত 31 মার্চ 2022। ব্যালেন্স শিটে বসাবো ফার্স্টে, অ্যাসেট সাইডে এইগুলোই বসাবো ফটাফট দেখে। ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড কত? ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে 250 টাকা, তো বসাবো হচ্ছে 250 টাকা। এবার কি আছে, কারেন্ট অ্যাকাউন্টের কত ব্যালেন্স? কারেন্ট অ্যাকাউন্টে 150 টাকা, কিন্তু এটা 150 টাকা লিখবো না কারণ ওভারড্রাফট ব্যালেন্স আছে। ডিপোজিট অ্যাকাউন্ট কত? 3090 টাকা, তোকে লিখবো 3000। ঠিক আছে, কারেন্ট অ্যাকাউন্ট হাটিয়ে দেবো। এবার কি আছে, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কত কোশ্চেনের থেকে বুঝে যাবো। কোশ্চেনে কত আছে? ক্লোজিংয়ে 100 টাকা, সব ক্লোজিংয়ের ব্যালেন্সগুলো লিখবো, তো 100 টাকা লিখবো। এবার কি লিখবো? মেশিনারি। মেশিনারি কোথায় পেয়ে যাবো? কোশ্চেনে পেয়ে যাবো। কত টাকা মেশিনারি? এই যে 750 টাকা, 1750 টাকা। ঠিক আছে, এবার কি লিখবো? ইন্টারেস্ট ডিউ। তো ইন্টারেস্ট ডিউ কোথা থেকে পাবো? কোশ্চেন থেকে পেয়ে যাবো। ইন্টারেস্ট কত টাকা দিয়ে হচ্ছে? কত টাকা দিয়ে হচ্ছে ইন্টারেস্ট? 20 টাকা। এটা টাকা পাওয়ার কথা পাইনি, তো একটা অ্যাসেট, 20 টাকা দিয়ে দেবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার অ্যাসেট সাইড। এবার কি যাবো? এবার যাবো হচ্ছে ক্যাপিটাল ফান্ড। ক্যাপিটাল ফান্ডটা কত থেকে পাবো? যেটা ওয়ার্কিং নোটসে পেয়েছিলাম, তো ওয়ার্কিং নোটস ব্র্যাকেট লিখে দেবো। ব্যালেন্সিং ফিগার কত ছিল? 3080 টাকা, তো এখানে লিখে দেবো 3080 টাকা। এটা ইনার কলমে লিখতে হবে 3080। এবার এর সাথে কি করবো? 3080 টাকার সাথে আমি সারপ্লাস অ্যাড করবো। এই বছরের সারপ্লাস হচ্ছে কোথা থেকে পাবো? পাবো হচ্ছে ইনকাম এক্সপেন্ডিচার থেকে। কত টাকা? 40 টাকা সারপ্লাস ছিল কোশ্চেনে, মানে অ্যান্সারে 40 টাকা বেরিয়েছিল। এই যে 40 টাকা বেরিয়েছিল, সেই 40 টাকা সারপ্লাস নিতে হবে। ঠিক আছে, তো 40 টাকা সারপ্লাস নেব। আর কি করবো? আর কিছুই করবো না, এটার সাথে সারপ্লাস অ্যাড করে 3040 টাকা বার করবো, 3040। এবার এর সাথে আর কি ফান্ড অ্যাড করবো? টুর্নামেন্ট ফান্ড, যেটা ডোনেশন পেয়েছিলাম। কত টাকা? টুর্নামেন্ট ফান্ডে একটা টাকা পেয়েছিলাম, সেটা কত টাকা? সেটা হচ্ছে ডিপোজিট সাইড থেকে পেয়ে যাবো টুর্নামেন্ট ফান্ডের টাকাটা। এই যে 1000 টাকা টুর্নামেন্ট ডোনেশন পেয়েছিলাম, এটা ক্যাপিটাল রিসিপ্ট, তো ডাইরেক্ট ব্যালেন্স শিটে বসিয়ে দেবো। ঠিক আছে, 1000 টাকা বসিয়ে দেবো ব্যালেন্স শিটে। আর কি আছে? আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আছে। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ভিতর কি করবো? আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেসের ভিতর লিখবো হচ্ছে ফার্স্ট হচ্ছে বোনাস, গ্রাউন্ড স্পেন্স বোনাস। তারপর হচ্ছে প্রিন্টিং এক্সপেন্সেস, তারপর লিখতে হচ্ছে অনারেরিয়াম। ওকে, তো বোনাস কত ছিল? বোনাস ছিল বছরের শেষে 300 টাকা। কোশ্চেনে দেওয়া ছিল এই যে বোনাস টাকাটা, সেটা লিখবো 300 টাকা। তো প্রথমে লিখবো 300 টাকা। তারপরে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি কত ছিল? এই যে 80 টাকা, তো লিখবো 80 টাকা। তারপরে অনারেরিয়াম কত ছিল? অনারেরিয়াম ছিল হচ্ছে, কোশ্চেনে দেওয়া ছিল অনারেরিয়াম 600 টাকা। 600 টাকা কেন? কারণ এই টাকাটা যেটা পে করেছিলাম, রিসিট অন পেমেন্টে দেওয়া আছে, এটা 400 টাকা 2021 সালের টাকা। এই বছরে কত? এই বছরে সেটা 200 টাকা বাড়বে, কোশ্চেনের নিচে বলে দিয়েছিল। তো 400 যোগ 200 সমান সমান কত? 600 টাকা। তো এবার এটা কি করবো? যোগ করে দেবো। এটা কত টাকা আসছে? 980 টাকা। এটা আসছে 980 টাকা। আর কি করবো? এখানে একটা লাস্টে সর্ব করে দেবো ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট কেন? কারেন্ট অ্যাকাউন্টে কত ব্যালেন্স ছিল, সেই ব্যালেন্সটার থেকে মাইনাস করে দেবো যেটা পেমেন্ট করছি। কারেন্ট অ্যাকাউন্টে 150 টাকা ছিল, ঠিক আছে, এই 150 টাকার থেকে এবার এখান থেকে পেমেন্ট করছি। কি করছি? রিপেয়ার্স 260 টাকা। রিপেয়ার্সটা ওপেনিংও 260 টাকা, এখানে যেমন করলাম ওপেনিং ব্যালেন্স শিটেও তেমনি খরচাটা কারেন্টের থেকে পেমেন্ট করছিলাম রিপেয়ার্সে। ঠিক আছে, তো এটা কি করবো? এবার রিপেয়ার্সের থেকে লিস্ট করবো 260 টাকা মাইনাস 150 টাকা সমান সমান কত টাকা? 110 টাকা। তো 110 টাকা ব্যাংক ওভারড্রাফট করে দেবো। ঠিক আছে, এবার ব্যালেন্স শিট আশা করি মিলে যাওয়ার কথা। তো এবার টোটাল ব্যালেন্স করে দেবো। এখানে টোটাল ব্যালেন্স দুই দিকে লিখবো 5130, ভুল আসছে মনে হচ্ছে। আর এদিকে কত হচ্ছে? এদিকে হচ্ছে 5210। ঠিক আছে, তাহলে যদি এরকম ভুল হয় তাহলে পরীক্ষার সময় কি করে ধরবো? এই দুটো ডিফারেন্সটাকে বার করবো। ডিফারেন্সটা যেটা সেটা খুঁজবো, 80 টাকা ডিফারেন্স, তার মানে 80 টাকার ভুল হয়েছে, তার মানে 80 টাকার কিছু একটা অ্যামাউন্ট এখানে নিতে হবে। ঠিক আছে, 80 টাকার কি নেবো? এই যে 80 টাকার অ্যামাউন্ট, এটা ভুল হতে পারে, তাহলে একবার চেক করতে হবে। 3080 40 3040, হ্যাঁ এখানে ভুল হয়েছে। 3080 যোগ 40 সমান সমান কত হবে? 3120। তখন লিখবো 3120। তো 5210 টাকা দুই দিকে বসে যাবে। ঠিক আছে,
তাহলে এইভাবে বানাতে হবে ক্লোজিং ব্যালেন্স শিট। প্রথমে ক্যাপিটাল ফান্ড বার করে নেবো, যেভাবে কি হবে ওপেনিং ব্যালেন্স শিট বার করে ব্যালেন্সিং ফিগার করে ক্যাপিটাল ফান্ড বার করে নেবো, সেই ফান্ডের সাথে সারপ্লাস অ্যাড করে বাকি আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস আর যা যা লাইবিলিটিস আছে বসাবো, আর ক্লোজিং অ্যাসেট গুলো বসাবো। রিসিট অ্যান্ড পেমেন্টে ক্লোজিং থেকে ক্যাশ অ্যান্ড ব্যাংক, ক্যাশ অ্যান্ড হ্যান্ড নেবো, আর বাকিগুলো আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন বা ইনকাম যেগুলো আছে সেগুলো বসিয়ে অ্যাসেট বসিয়ে টোটাল করে দুদিকে মিলে যাবে। এই দুটি দিকে টোটাল ঠিক আছে, তার মানে সামস মিলেছে, না হলে অঙ্ক